বিসমিল্লাহির রহমানির রহিম। নমরুদ কন্যার ঘটনা। বাদশাহ নমরুদ একটি সুশীলা কন্যা ছিল। জন্মাবধি প্রকৃতিগতভাবেই তার মধ্যে নানারূপ সুলক্ষণা পরিলক্ষিত হচ্ছিল। বলতে কি তাকে নমরুদের মতো ক্রোধদ্রোহী পাপিষ্ঠের কন্যা বলে মেনে নিতে কারোই মনে চাইত না। যখন নমরুদ ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন নমরুদ কন্যা কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করেছিল। ভালো-মন্দ, সত্য মিথ্যা সম্পর্কে জ্ঞান তার মধ্যে তখন পুরোপুরি বিরাজ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে তুলে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তিনি আল্লাহর রহমতে পূর্ণ অজ্ঞাত অবস্থায় রইলেন, বরং শিখাগুলো বেহেশতের বাগিচায় পরিণত হয়ে গেল। তার উপরে বাদশাহ লোকদের দ্বারা বৃষ্টি দ্বারা ঢোল প্রস্তরখণ্ডগুলো বর্ষিত হলো এবং সেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের নিকট না পৌঁছে শূন্যমণ্ডলে ভেসে রইল। এ সমস্ত দৃশ্য নমরুদের দুহিতা রাজপ্রাসাদের ছাদের উপর বসে দেখছিল। এরপর প্রকৃতিগত সত্য গুণে সে তখনই মনে মনে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী, তার প্রচারিত ধর্মকে খাঁটি বলে বিশ্বাস আনল। সে তখন তার মনের ব্যাকুলতা দমন করতে না পেরে হযরত ইব্রাহিম সালামের কাছে উপস্থিত হলো। সে তার সাথে কথাবার্তা শুরু করবে এমন সময় বাদশাহ নমরুদ সেখানে গেল। তখন নিজের কন্যাকে দেখে জিজ্ঞেস করলো, মা, তুমি ইব্রাহিমের আশ্চর্যজনক ঘটনাগুলো তো নিশ্চয়ই নিজের চোখে দেখেছ। এগুলো দেখে তোমার কি মনে হচ্ছে বলো তো? কন্যা বলল, পিতা, যা দেখলাম তা দেখার পরও তুমি তার উপরে এখনো ঈমান আনতেছ না কেন, তা আমি ভেবে পাচ্ছি না। তুমি আমার অনুরোধ পরামর্শ রক্ষা করে এই এ মুহূর্তে তার প্রচারিত ধর্মের উপর বিশ্বাস স্থাপন করো, তাতে তোমার ইহপরলিক কল্যাণ হবে। পিতা, তুমি যে পথ অবলম্বন করছো তাতে তোমার ইহপরলিক কল্যাণ পিতা, তুমি যে পথ অবলম্বন করেছ, যা কিছু করেছ, তা আমার স্থির বিশ্বাস তা যেমন পার্থিব জীবনে অকল্যাণ ডেকে আনবে, তেমন পারলিক জীবনে শোচনীয় পরিণত কারণ হয়ে দেখা দিবে। কন্যার মুখে কথা শুনে ক্ষুধে ফেটে পড়ে নমরুদ বলল, সাবধান বেটি, একবার বলেছ তাই তোমার জীবন ভিক্ষা দিলাম, আবার কখনো এমন কথা উচ্চারণ করলে সাথে সাথে আমি তোমার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলব। তুমি এখনো ছেলে মানুষ, ভালো মন্দ কোনো জ্ঞান নেই এখন পর্যন্ত তোমার হয়নি। সুতরাং কোন সাহসে তুমি আমার উপদেশ করেছ? আজ আমি তোমাকে সাবধান করে দিলাম, ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যাও। নিজ কন্যাকে এরকম ধমক দিয়ে নমরুদ সেখান হতে চলে গেল। ঈমান যাদের অন্তর সঠিকভাবে আসন ঘরে বসে, তাদের কোনো পার্থিব ভয়, ভীতি, বাধা বিপত্তি সত্যের পথে বিচ্যুতি করতে পারে না। নমরুদ কন্যা তার পিতার পথে আনতে না পারলেও সে নিজের ব্যাপারে স্বাধীন মানুষ, তাই তিনি তাকে টিকিয়ে রাখে কে? এমন সাধ্যকার? পূর্বে উল্লেখ করেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অলৌকিক ঘটনাগুলি প্রত্যক্ষ করে মনে মনে ঈমান গ্রহণ করেছিল, শুধু আনুষ্ঠানিক বাকি ছিল। এই মুহূর্তে তার সমাধান করার জন্য সে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আমাকে আপনি সত্য ধর্ম দীক্ষা দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কালেমা পড়িয়ে সত্য ধর্মে দীক্ষিত দান করলেন। এরপর তার হৃদয়ে ভয়, ভীতি বলতে এইটুকু যা ছিল সম্পূর্ণ দূরীভূত হয়ে গেল। ওই দিন পিতা নমরুদের রাজ দরবার হতে ভিতরে গমন করলে আবার তিনি তাকে বললেন, হে পিতা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি সত্য ধর্ম গ্রহণ করে নিজের কল্যাণ সাধন করুন। আমি আজ হযরত ইব্রাহিম সালামের নিকট সত্য ধর্ম গ্রহণ করেছি। একথা শুনে নমরুদ ক্রোধে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠে বলল, দুষ্টের পথ তাকে নাকি? কন্যা প্রশান্ত স্বরে বললেন, হ্যাঁ পিতা, সত্য কথাই বলছি, আমি আজ খাঁটি ধর্ম
ধর্মের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করেছি। নমরুদ গর্জে উঠে ডাকলো, জল্লাদ এখানে হাজির হও। জল্লাদ ছুটে এসে বলল, জাহাপনা, বান্দা হাজির, হুকুম করুন। নমরুদ বলল, আমার আদেশে তুমি এই মুহূর্তে আমার অবাধ্য কন্যাকে কেটে টুকরো করে ফেলো। আদেশ মাত্র জল্লাদ তরবারি উত্তোলন করে আঘাত করতে উদ্যত হলো। নমরুদ কন্যা ২ হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করল, হে প্রতিপালক, তুমি সবই প্রত্যক্ষ করেছ। আমি আমার দেহ, মন, প্রাণ সবকিছুই তোমার কাছে সমর্পণ করেছি। তোমার যা মর্জি রয়েছ তাই হয়েছে যাক। দেখা গেল চোখের পলকে আসমান হতে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘখণ্ড মেঘ এসে নমরুদের কন্যাকে উঠিয়ে নিয়ে আবার এক পলকের মধ্যে অদৃশ্য হয়ে গেল। জল্লাদের উত্তোলনের তরবারি সে উত্তোলিত রইল, তা নিচে নামল না। কথিত আছে যে আল্লাহ প্রেরিত মেঘখণ্ড নমরুদ কন্যাকে নিয়ে কেহ কুহে কাফে এক নির্দিষ্ট জায়গায় রেখে দিল। তিনি সেখানে বসে আল্লাহ ধ্যানে নিবিষ্ট হলেন। কিয়ামত পর্যন্ত তিনি একইভাবে ধ্যান নিবিষ্ট থাকবেন। অপর এক বর্ণনা দেখা যায়, নমরুদ কন্যার নাম ছিল অরগেসা। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ধর্ম গ্রহণ করে পিতার ঘরে ফিরে যাননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয় তত্ত্বাবধানে জীবন কাটিয়েছেন। কোনো লেখক যে ইব্রাহিম আলাইহিস সালাম সফর হিসাবে থাকাকালীন নমরুদ কন্যা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং এ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিবাহ। স্থিরভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম ছিল মাদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিবাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে হেদায়েত করার জন্য আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও সফল হল না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কতিপয় বিশ্বস্ত উম্মত সহচর বাবল দেশ বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসে রওনা হলেন। সেখানে পৌঁছে বেশ কিছু যাবৎ সেখানে থাকলেন। সেখানকার অধিবাসীগণ ধর্ম শিক্ষা দিলেন। তারপর দেশে এসে আবার তিনি সফরে বের হয়ে গেলেন। নানা দেশ ভ্রমণ করে অবশেষে তিনি এক হারান নামক শহরে উপস্থিত হলেন। তারপর সেখানে তিনি সত্য ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সেখানে বসবাস করতে লাগলেন। একদিন তিনি খাজেনুল ওয়াজাহ নামক জায়গায় উপস্থিত হয়ে দেখতে পেলেন যে বহু লোক উত্তম বেশভূষা সজ্জিত হয়ে কোথাও যেন ভ্রমণ করেছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে সেখানে বাদশাহ এক পরম সুন্দরী অশেষ গুণবতী কন্যা স্বয়ং সভা অনুষ্ঠিত হবে। বাদশাহ যাদি উপস্থিত সবাইকে নিজের চোখে দেখে যাকে পছন্দ হবে নিজের ইচ্ছায় স্বাধীনভাবে তাকে স্বামীরূপে বরণ করবে। একথা শুনে মনের খেয়াল বসে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে গিয়ে উক্ত সহসর সভা শরীক হলেন। সভায় অসংখ্য রাজ্য রাজার ছেলে সুন্দর পুরুষগণ উপস্থিত হয়েছিল। যথাসময়ে শাহজাদী সারা স্বয়ং সভা এসে উপস্থিত হলেন। তার এক সহচর আগে একে একে প্রত্যেক পরিচয় জিজ্ঞেস করে সামনে যেতে লাগলো। শাহজাদী তা শুনতে পিছনের সামনে আগাচ্ছিলেন। এমন সময় সভা বহু লোকের পরিচয় শুনলে তাদেরকে দেখলেন, কিন্তু তাদের মধ্যে কেউ তার মনমত হলো না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সভা এক প্রান্তে উপবিষ্ট ছিলেন। তার পরিধানে অন্যান্য লোকদের মতো কোনো মূল্যবান পোশাক ছিল না। তিনি অত্যন্ত মামুলি পোশাক পরিহিত। এভাবে শাহজাদী সহচর তার নিকট উপস্থিত হয়ে তার নাম পরিচয় জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আমার নাম ইব্রাহিম। আমি বাবল দেশ হতে কিছুদিন হারানে এসে বাস করছি। একথা বলার সাথে সাথে শাহজাদী নিজে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সে আল্লাহর নবী যাকে বাদশাহ নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পোড়াতে চেষ্টা করেছিলেন? হযরত ইব্রাহিম সালাম বললেন, আপনার অনুমান সত্য। কোন পক্ষে হতেই কোনো কথা হলো না। সাথে সাথে শাহজাদী তার হস্তস্থিত মাল্য নিজের হাতে ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ পরিয়ে দিলেন। স্বয়ং বাদশাহ তার রাজসভায় ছিলেন।
তিনি কন্যার বড় মাল্য প্রদান দৃশ্য দেখে দ্রুত ঘটনাস্থলে আসলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস এর চেহারার দিকে কিছুক্ষণ দৃষ্টি তাকিয়ে রইলেন। তারপর শুধু কথা উচ্চারণ করলেন, মা সারা, তোমার জীবন ধন্য হয়েছে। তুমি আজ যে অমূল্য রত্ন অদৃষ্টের গুণে পেলে, কুণ্ডমণি সাত পুরুষের পুণ্য বলেও তার অধিকারী হয় না। স্বয়ং অনুষ্ঠানে স্ব অনুষ্ঠানে এখানেই সমাপ্ত হয়ে গেল। ভোগ করার আশা নিয়ে যে সকল পাত্র হাসি খুশি চেহারা আনন্দ আগমন ছিল, না পাওয়া এবং নিরাশা গ্লানি মলিন মুখে তারা এবার বিদায় গ্রহণ করলো। পরদিন মহা ধুমধামে জাঁকজমক সাথে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে শাহজাদি সারার বিবাহ হয়ে গেল। বিবাহের পর বেশ কিছুদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শ্বশুরালয়ে থাকলেন এবং সেখানে জনসাধারণের মধ্যে ধর্ম প্রচার করতে লাগলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা তার প্রতি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আদেশ আসলো, হে ইব্রাহিম, তুমি আবার বাবল মুলুকে গিয়ে বাদশাহ নমরুদকে তোমার ধর্ম আহ্বান করো। আল্লাহর নির্দেশ অনুসারে তিনি বাবল রওনা হয়ে প্রস্তুত হলেন। স্ত্রী সারা বিবি তার সঙ্গে যাওয়ার জন্য তাকে ধরে বসলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবল অনেক দূরের পথ, তুমি মহিলা মানুষ, তাই সফরে খুবই কষ্ট হবে। বিশেষত তোমার পিতাও তোমাকে এত দূর যেতে দেবেন না। তারা বললেন, স্বামীর সঙ্গে যেতে কষ্ট ক্লেশ আমি হাসি মুখে সহ করব। তারপর পিতাকে রাজি করার বার আমার উপর ছেড়ে দিন। সারার কথা ইব্রাহিম আলাইহিসসালাম রাজি হয়ে সফর প্রস্তুত গ্রহণ করে কিছুদিনের মধ্যে বিবি সারাকে নিয়ে বাবলের পথে রওনা হলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম মারফত খবর জানিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে হেদায়েতের কথা চেষ্টা ছাড়িয়ে দিলেন। অতঃপর তিনি দেশ বিদেশে অন্য লোকদের নিকট দ্বীনে তাবলীগে আত্মনিয়োগ করলেন। উপলক্ষে তিনি সেখানে কোনো জামায়াত বা বেশি লোক সমাবেশের কথা শুনতে পাইতেন, সেখানে গিয়ে তিনি উপস্থিত হইতেন এবং কোন দেশের অবস্থা বেশি শোচনীয় তাহা বলিয়া শুনতে পাইলে সে তথায় গমন করিতেন। একবার তিনি ধর্মপ্রচারের উদ্দেশ্যে সিরিয়া গমন করেছিলেন। কিছুদিন ধরিয়া তখনকার বিভিন্ন শহরে নগরে ধর্মপ্রচার করিয়া একদা তিনি কোথাও যাত্রা করিয়াছিলেন। পথে খাজানুল ওয়াজা নামক এক স্থানে যাইয়া বিশ্রাম করিবার কালে দেখিতে পাইলেন দলে দলে লোক উত্তম বসন-ভূষণ সজ্জিত হইয়া দৃঢ় পদক্ষেপ একই দিকে যাইতেছে। লোকগুলো প্রায় সকলেই যুবক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞাসা করিয়া জানিলেন, তারা সিরিয়ার রাজধানী অভিমুখে চলিয়াছে, যেহেতু সেটা আজ রাজকুমারী সমবায় অনুষ্ঠান রয়েছে, রাজার সুন্দরী যুবতী কন্যা আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক বিরাট সমাবেশে তাদেরকে দিনের জন্য উপযুক্ত স্থল মনে করিয়া তিনি তাহাদের সাথে রাজধানী অভিমুখে রওনা করিলেন। তথা উপস্থিত হইয়া দেখিলেন পূর্ব হইতে সেখানে বহু লোক সমামণ্ডল পূর্ণ করিয়া রহিয়াছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মণ্ডলে ঢুকিয়া এক প্রান্তে আসন গ্রহণ করিলেন। দিনের তাবলীগ করার জন্য উপযুক্ত সময় অপেক্ষা রহিলেন। সিরিয়ার রাজকুমারীর নাম ছিল বিবি সারা। সহচর নিয়ে তিনি জনসভায় প্রবেশ করলেন। সবাই জনকোহল নিস্তব্ধ হইয়া গেল। সকলেই একবার রাজকুমারীর দিকে চক্ষু উঠাইয়া তাকাইল। তাহারা যাহা শুনিয়াছিল তাহাই বটে, তো এমন অপরূপ রূপ সে মানব কন্যা থাকিতে পারে তাহা কোনো কল্পনা করতে পারে নাই। ইতিমধ্যে সারা পাত্র নির্বাচন পালা শুরু। বিবি সারা সহচর নিয়ে সমবেত পাত্রের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি অভিমুখে আগাইয়া গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু সিরিয়ার কন্যা বিবাহ করিতে এখানে আসেন নাই। তিনি আসিয়াছিলেন লোক সমাবেশ দিন তাবলীগ করতে। কিন্তু
হইলে কি হয়, কালের রীতি অনুসারে কোনো পাত্রী এভাবে কোনো অবিবাহিতা পাত্রকে বড় মাল্য প্রদান করিলে তাকে বিবাহ না করে উপায় ছিল না। তৎকালীন রীতি অনুসারে কন্যা এরূপ স্বাধীন ইচ্ছা উপরে তাহার পিতা অনুরূপ হস্তক্ষেপ করা অধিকার ছিল না। তবে বিবিসারা পিতা পাত্র দেখিয়া তার মনকে কোনরূপ বুঝাইতে প্রবোধ দিতে পারছিলেন না। তিনি মনে মনে আশা করিয়াছিলেন তাহার জামাতটি হবে উত্তম বেশধারী, সুদর্শন এবং কোনো রাজপুত্র, কিন্তু বাদশাহ তো নয়। এই তখন কোনো ধনবান ব্যক্তির ধনবান পুত্র, কিন্তু এ যে একবারে নিঃস্ব দরিদ্রের সন্তান, ইহার সহিত তাহার কন্যা সারা মানবে কিরূপে? আজকনের পিতা মনোভাব বুঝিতে পারিয়া বলিলেন, পিতা, আমি আপনার অল্প বয়স্ক কন্যা হলে আপনার মনের উপলব্ধি করতেছি। সময় আসিলে আপনি কি সব কিছু বুঝতে পারিবেন, মনে করিবেন। আপনি উপযুক্ত জামাতায় লাভ করেছেন। এখন কেবল এতটুকু জানিয়া রাখুন যে আমি আর স্বামী নির্বাচনে ভুল করি নাই। মরিচা স্তূপের মধ্য হইতে আমি কাটি সোনাই বাছিয়া বাহির করিয়াছি। কন্যার কথা পিতা কিছু আশ্বস্ত হইলে অতঃপর তিনি আসিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহলে লইয়া গেলেন। তথায় তিনি যোগ্য আসনে বসিয়া দিয়া সস্নেহে জিজ্ঞেস করলেন, যুবক, তুমি তোমার পরিচয় দান করিয়া আমাকে আশ্বস্ত করো, হই আমি নিশ্চিন্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, জনাব, আমার নাম ইব্রাহিম ইবনে আজর। আমার জন্মভূমি বাবল দেশে। সিরিয়ার অধিপতি বিস্মিত নেত্রে তাহার প্রতি চাহিয়া বলিলেন, তুমি কি সেই ইব্রাহিম যাকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন? হযরত ইব্রাহিম বললেন, হ্যাঁ জনাব, আপনার অনুমান সত্য। আমাকে পাপিষ্ঠ নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলা কৃপায় আমাকে তাহার অগ্নিকুণ্ড হতে রক্ষা করেছিলেন। সিরিয়া রাজ্যে একথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। কিছুক্ষণ পূর্বে তাহার হৃদয়ে যে দারুণ অশান্তি ছিল, এবার তা দূর হইয়া সে খুশিতে ভরিয়া গেল। অতঃপর মহাসমারোহে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিত বিবি সারার শুভ পরিণয় সম্পন্ন হইল। বিবাহের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেশ কিছুদিন শ্বশুরালয়ে অবস্থান করিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা সহ মিশর যাত্রা। সিরিয়ার অধিপতি তার কন্যা বিবি সারা একই সংস্থার উপাসক ছিলেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবীরূপে স্বীকার করিতে এবং তার ধর্ম মানিয়া লইতে তার কোনো দ্বিধা ছিল না। বলা বাহুল্য, হযরত ইব্রাহিম সালামের পরিচয় লাভ করার সঙ্গে সঙ্গে বিবি সারা তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম গ্রহণ করিয়াছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বিবাহ করা সংসার জীবন শুরু করেছিলেন সত্য, কিন্তু সংসারে তাকে নবুওয়াত দায়িত্ব হতে চুল পরিমাণও পিছনে টানিতে পারে নাই। নবীর কর্তব্য যথাযথ পালন করিয়া তারপর তিনি সংসার কাজ করিতেন। তবে সংসার এই সামান্য বন্ধনটুকু তাহাকে বেশি দিন ধরে রাখতে পারিল না। শীঘ্রই তাহার উপর আল্লাহর নির্দেশ আসলো, ইব্রাহিম, তুমি মিশর গমন করো, যেহেতু তথায় অধিকাংশ অধিবাসী অধর্ম অনাচার লিপ্ত। তুমি তথা গ্রহণ করো, তাহাদের নিকট ধর্মের আহ্বান পৌঁছাও। আল্লাহর নির্দেশ লাভ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশর যাত্রা করিতে প্রস্তুত হইলেন। তাহার পত্নী বিবি সারা ছিলেন পুণ্যবতী নারী। স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংস্পর্শে আসিয়া তিনি আরো বেশি পুণ্যশীলা হয়েছিলেন। স্বামীর প্রচার কার্য যতটুকু হোক সাহায্য করাই ছিল তার জীবনের ব্রত। এই কাজে শত কষ্টের মধ্যেও তিনি প্রচুর আনন্দ পাইতেন। সুতরাং তিনি স্বামীর সহিত মিশর যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। উল্লেখ করা প্রয়োজন যে জুহাক বাদশাহ বা তার প্রথম ফেরাউন ছিল মিশরের অধিপতি। ইহার প্রকৃত নাম ছিল সামান। ফেরাউন ছিল উপাধি। জানার প্রয়োজন যে মুসা আলাইহিস সালাম এর আমলে মিশর অধিপতি যে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করিয়াছিলেন, এই ফেরাউন সেই ফেরাউন নয়, ইহা ছিল এক ভিন্ন ফেরাউন।
মূল কথা তৎকালীন মিশরের প্রত্যক্ষ অধিপতিকে ফেরাউন বলা হইতো। বিবি সারা ইব্রাহিম আলাইহিসসালামের মিশরের যাত্রীর সঙ্গী চাওয়া তিনি তাকে বুঝাইয়া বলিলেন, সারা, প্রবাসে অনেক কষ্ট, বিশেষত আমি মিশরে যাইতেছি, তাহাতে তোমাকে কখনো কোথাও থাকতে হইবে, আমি কোনো স্থির নাই, তদুপরি মিশর অনেক দূর, তথায় যাইতে রাস্তায় পদ সম্ভাবনা, এমন অবস্থায় তুমি নারী হইয়া কিভাবে আমার সঙ্গে যেতে চাও? বিবি সারা বলিলেন, প্রিয় স্বামী, যত কষ্ট হোক বিপদ হোক না কেন আপনার সঙ্গে তাকে অম্লান বদনে আমি তা সহায় করিব। অজ্ঞতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিবি সারাকে সঙ্গে নিয়ে মিশর যাত্রা করিল। সিরিয়া হইতে মিশর অনেক দীর্ঘ পথ, এই দীর্ঘ পথ তাহাদের পায়ে হাঁটিয়ে অতিক্রম করিতে হইবে, সুতরাং অজানা তবুও তাহাদের যাইতে হবে, আল্লাহর আদেশ। বিপদগামী মানুষদিগকে হেদায়েতের আলো প্রদান করিতে হইবে। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী এর দায়িত্ব পালন করতে হবে। যে মিশরের রাজ্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সারাকে নিয়ে রওনা করলেন, সে দেশের শাসনকর্তার জন্য সাধারণ চরিত্র ও কার্যকলাপ সম্পর্কে তিনি কিছু অবহিত ছিলেন না। মিশরের শাসনকর্তা তৎকালীন ফেরাউন ছিল ঘোর ব্যভিচারী ও অত্যাচারী শাসক। দেশে এমন কোনো সুন্দরী নারীর অস্তিত্ব ছিল না, তাহার সতীত্ব নাশ করে নাই। তাহার নিয়োজিত একদল লোক ছিল, তাহার শহরে পল্লী মহল্লা ঘুরিয়া সুন্দরী রমণীর অনুসন্ধান করিত। কোন নারী সন্ধান পাইলে রক্ষী দল গিয়া তাহাকে জোরপূর্বক ধরিয়া নিয়ে আসত। যাহারা আসিত না তাদের স্বামী বা অন্য আত্মীয় স্বজন রক্ষী দল বাধা প্রদান করিয়া তাহাদিগের সাথে হত্যা করা হইত। দেশে কিছু সংখ্যক লোক যারা মান সম্মত স্ত্রীয়তা রক্ষার গুরুত্ব অনুধাবন করিত, তাদের লোকজন লোকালয় পরিত্যাগ করিয়া অরণ্যে গিয়া বসবাস করিতেছিল। কেহ স্বদেশে দেশ ছাড়িয়া বিদেশে চলে গিয়াছিল, কিন্তু অধিকাংশ লোক রাজ অনুগ্রহ লাভের আশায় অত্যাচারী শাসকের শাস্তির ভয়ে রাজার মন জোগায় চলিতেছিল। রাজার অমাত্যবর্গ সাধু ছিল না, ক্ষুধা শাসকের দেখা দেখি তারাও ভীষণ লম্পট নারীলিশু হইয়া পড়েছিল। কোথাও কোনো সুন্দরী যুবতীর সন্ধান পাইলে তাদের পদমর্যাদা জোর কাটাইয়া অশ্লীলতা হানি করত। সারা দেশ এইভাবে ব্যভিচার পাপে নিবৃত্ত হয়েছিল। ঠিক সেই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে মিশর প্রেরণ করেছিলেন। তিনি সঙ্গে লইয়া গিয়েছিলেন পত্নী সারাকে। একধারে কয়েকদিন পথ চলিয়া ইব্রাহিম আলাইহিসসালাম সারাকে নিয়ে মিশর সীমান্ত উপনীত হল। তিনি ভাবলেন, শহরে প্রবেশ করার আগে দেশের লোকদের নৈকট্য আচার ব্যবহার সম্পর্কে কিছুটা জানিয়া শুনিয়া লওয়া দরকার, কেননা আল্লাহ বাণী প্রচার করার পূর্বে লোকদের সব চরিত্র রুচি সম্পর্কেও অবহিত হইয়া সেখানে যেভাবে উহা পেশ করার দরকার সেখানে সেভাবে পেশ করিতে পাইলে উত্তম ফল লাভ করা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পল্লী অঞ্চলে ঢুকিয়া একজন বৃদ্ধর গৃহে উপস্থিত হইলেন। বৃদ্ধ অত্যন্ত সরল প্রাণ লোক ছিল। সে বিদেশী মেহমান পাইয়া খুব খুশি হইল, কিন্তু সেই সাথে লোকটি দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িল। সে চিন্তা করিতে লাগল, বিদেশী মেহমান আপ্যায়ন করা এর প্রধান কাজ, বিশেষ দায়িত্ব, কিন্তু সে কর্তব্য পালন করতে পারিবে? পাষণ্ডের হাতে হইতে বিদেশী মেহমানদের শাস্তিকে রক্ষা করিতে পারিবে কি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম লোকটির চিন্তাগ্রস্ত উপলব্ধি করিলেন এবং বলিলেন, ভাইজান, মনে হইতেছে আপনি এক দুশ্চিন্তা বিব্রত হয়ে পড়েছেন। যদি কোনরূপ বাধা না থাকে তবে বিষয়টা আমাকে খুলিয়া বলুন। বৃদ্ধ বলিল, ভাই, আপনাকে কি বলিব, আপনারা এই দেশে অবস্থান কিছুই জানেন না। আমাদের দেশের শাসক ভীষণ দুশ্চিন্তাবান। তাহার অমাত্য কর্মচারীবৃন্দ কুপ্রকৃতির বিশিষ্ট, নারী দর্শন অত্যাচার উৎপীড়িত তাহাদের ধর্ম। আমি আশঙ্কা করিতেছি, যদি তাহাদের কেহ জানিতে পারে যে জনৈক বিদেশী এক সস্ত্রীক আমার এখানে আশ্রয় লইয়াছে, তাহা হইলে তাহারা এখানে লোক পাঠিয়ে আপনাকে হত্যা করিয়া বন্দী করে আপনার স্ত্রীকে ছিনিয়ে নিবে।
বৃদ্ধের কথা শুনিয়া বিবিসারা প্রমোদ গুনিলেন। দারুণ উৎকণ্ঠা তার চেহারা বিমর্ষ হইয়া পড়িল। হযরত ইব্রাহিম সাল্লাম আশ্বস্ত করিয়া বলিলেন, চিন্তার কোনো কারণ নেই। মনে রাখিও, আল্লাহ আমাদিগকে এখানে পাঠিয়েছেন, তিনি আমাদের রক্ষা করিবেন। সুতরাং আমাদের আশঙ্কার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্ত হও। স্বামী সন্তানা বাক্য বিবিসারা আশ্বস্ত হইলেন। বৃদ্ধের গৃহে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সারাকে লইয়া অতিবাহিত করিলেন। পূর্বাকাশে সূর্য উদিত হইবার পূর্বে বাদশাহ প্রেরিত এক রক্ষী বাহিনী আসিয়া বৃদ্ধর গৃহে পরিবেষ্টিত করিল। বাদশাহ ফেরাউন সারা দেশে কোনায় কোনায় গোয়েন্দা মোতায়েন করে রেখেছিল। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালামকে সীমান্তে প্রবেশ করিয়া বৃদ্ধের গৃহে আশ্রয় লওয়ার সাথে সাথেই ফেরাউন নিকট সংবাদ পৌঁছিয়াছিল। সে বিদেশী হইতে জনৈক মুসাফির একজন অনিন্দ্য সুন্দরী রমণী সীমান্ত এলাকা পল্লীতে ভ্রমণ করিয়াছে শুনিয়া ফেরাউন নির্দেশ দিয়েছিল, অবিলম্বে তাদেরকে বন্দী করিয়া নিয়ে আসো। রক্ষী বাহিনী হযরত ইব্রাহিম সালামের বিবি সারাকে গ্রেফতার করিয়া রাজদরবারে নিয়ে হাজির। ফেরাউন জিজ্ঞেস করল, কোন দেশ হতে আসিয়াছ তুমি? মুসাফির, কি নাম তোমার? ইব্রাহিম আলাইহিসসালাম, আমি সিরিয়া হতে আগমন করিয়াছি, আমার নাম ইব্রাহিম। ফেরাউন, তোমার সঙ্গে যুবতী কে? ইব্রাহিম, আমার ভগ্নী। ফেরাউন, কি উদ্দেশ্য, কার নির্দেশে তোমরা এদেশে প্রবেশ করিয়াছ? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, অত্যন্ত সৎ উদ্দেশ্য এবং যিনি আপনার আমার প্রভু, তাহার নির্দেশে আমি এদেশে এসেছি। ফেরাউন, তোমার প্রভুর নির্দেশে তুমি এদেশে আসিয়াছ, সে প্রভুটি কে? আমি তো কাউকে প্রভু স্বীকার করি না। তুমি এসব হেয়ালি কথা পরিত্যাগ করো, এসব কথা আমি পছন্দ করি না। পরিষ্কার করিয়া বলো, তুমি কি উদ্দেশ্যে আসিয়াছ? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, দেখুন বাদশাহ, আল্লাহর নির্দেশ, আপনি আল্লাহর জমিনে বসিয়া আল্লাহর বান্দাদের উপর জুলুম করিতেছেন। আল্লাহ এ কাজ পছন্দ করেন না। এ কারণে আপনাকে সাবধান করিয়া দিবার জন্য আল্লাহ আমাকে আপনার কাছে প্রেরণ করিয়াছেন। ফেরাউন, আমি যাহা করি তাহা আমি নিজ মধ্যেই করি, সেই জন্য কাহারও নিকট আমি কৈফিয়ত প্রস্তুত নই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, রাজ্য আপনার নয়, উহা আল্লাহর। আপনি কেবল উহার তদারককারী। অতএব প্রজাদের উপর জুলুম যথেচ্ছাচারের জন্য আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ফেরাউন এই কথা শুনে লোকটিকে বন্দী অবস্থায় কারাগারে নিয়ে যাও, আর এই যুবতীকে আমার অন্তরে পাঠিয়ে দাও। জনপক্ষে তাহার নির্দেশে পালন করে। ফেরাউন আবার বলিয়া উঠিল, একটু অপেক্ষা করো প্রহরী। তারপর সে ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি লক্ষ্য করিয়া বলিল, হে বিদেশী মুসাফির, তুমি সঠিকভাবে বলো, তোমার সঙ্গে এই যুবতীকে তোমার কি হয়? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলিলেন, সে আমার ভগ্নী। ফেরাউন, যদি তাহাই হয় তবে এক কাজ করো, তুমি তাহাকে আমার নিকট বিবাহ প্রদান করিয়া নিজে মুক্তি লাভ করো, দেশে ফিরে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই সম্বন্ধে কোনো মতামত প্রদান করিতে না পারে, যেহেতু সে বয়স্ক রমণী। তাহার ব্যাপারে সে নিজেই মতামত প্রকাশ করবে। কারণ তখন বিবি সারার নিকট তার মতামত জিজ্ঞেস করল। বিবি সারা বললেন, আমি এভাবে আল্লাহর নিকট প্রার্থনা করিতেছি। ফেরাউন এত দুঃখ ভয়ের কথায় পুনরায় প্রকম্পিত হইয়া প্রহরীকে বলিল, যাও, এবার তুমি লোকটিকে বন্দীখানা নিয়ে আটকায় রাখো। অপর একজন অনুচরকে আদেশ করল, সেই লোকটিকে মহলে প্রবেশ করিয়া দাও। প্রহরী অনুচর ফেরাউন নির্দেশ পালন করিল। বিবি সারা মহল অভ্যন্তরে প্রবেশ করার পূর্বে ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করিয়া বলিলেন, আপনি কোনো চিন্তা করিবেন না, পরম করুণাময় আল্লাহ আমার সম্বন সতীত্বর অবশ্যই রক্ষা করিবেন, ঈমান কায়েম করিবেন। ফেরাউন অন্তরে বিবি সারা রাজ অন্তঃপুরে প্রবেশ করিয়া একটি সুসজ্জিত কক্ষে তাকে রাখা হয়েছিল। তিনি বসিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করিতে লাগিলেন, হে দয়াময় প্রভু, তোমার প্রিয় নবী তোমারই নির্দেশে এই দেশে পাপী বন্দীদের সুখপথ দেখার জন্য আগমন করিয়াছে। হায়, এখানে আসিয়া কি কঠিন বিপদ আপদ!
নিষ্ঠুর পর্বতের হাতে আজ তিনি বন্দী, তুমি ছাড়া এই বিপদ উদ্ধার করিবার কেহ নেই। হে মহিয়ান গরিয়ান খোদা, তুমি তাহার উপর করুণাময় দ্বারা বর্ষণ করো। জালিম বাদশাহ কবল হইতে প্রিয় নবীকে মুক্তি দান করো। হে প্রভু, তুমি ছাড়া আমাদের আর সাহায্যকারী কে আছে? তোমার এ বাদীর রূপ যৌবন, তাহার স্বামী বিপদের কারণ হইল লম্পট। বাদশাহ কুদৃষ্টির উপরে নিপাতিত হয়েছিল। হে প্রভু, তুমি বাদশাহ সুমতি প্রদান করিয়া বাদী সম্ভ্রম রক্ষা করো। বিবিসারে প্রার্থনা করিতেছে, তার দুই চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হইয়া দুই খণ্ড ভাসিয়া যাইতেছে। এমন সময় ফেরাউন রাজদরবারে শেষ করে অন্তঃপুরে ঢুকিয়া বিবিসারার কক্ষে গেল। তাকে লক্ষ্য করিয়া বলল, হে সুন্দরী, তোমার রূপ যৌবন আমার দুই চক্ষু জড়িয়া দিয়েছে, হৃদয় মুগ্ধ করিয়াছে। আমি তোমার জন্য উন্মাদ হয়েছি। তুমি বলো তো, আমার মনের আশঙ্কা নিবৃত্ত করিয়া জীবনে সার্থক করিবে কিনা? বিবিসারা বলিলেন, ছি বাদশাহ, তুমি না এ রাজ্যর কর্ণধার, অগুণিত প্রজার শাসক, তত্ত্বাবধায়ক। তোমার চরিত্র হইবে বলিষ্ঠ, নির্গুণ, নিষ্কলঙ্ক। তোমার মুখে এসব কথা শোভা পায়? একটি উপযুক্ত নারীর সহিত এইরূপ উক্তির প্রয়োগ বড়ই অন্যায়। ফেরাউন বলে, হে সুন্দরী, তোমার মুখের উপদেশ বর্ষণা ভারী মিষ্টি, কিন্তু যত যাহা কিছুই বলক না কেন, তোমার এই তন্দ্রী দেহের স্বাদ উপভোগ করতে না পারিলে আমি শান্ত হইব না। এই বলিয়া বিবিসারার দিকে অগ্রসর হয়। বিবিসারা একদিকে সরিয়া গেলে বললেন, বাদশাহ, সংযত হও, আল্লাহর ভয় করো, নতুবা বিপদে পড়বে। কিন্তু পাপী কি শুনে দোহাই, ধর্মের দোহাই? দুষ্ট বাদশাহ পরিবর্তিত হইল না। পাপ নেশায় সে তখন উন্মাদ, সুতরাং সে বিবিসারকে বশ করার জন্য আবার দাঁড়াইল, সম্মুখে আগাইয়া উদ্ধত হল। কিন্তু আল্লাহ কি অপূর্ব মহিমা! তন্মুহূর্তে বাদশাহ সারাকে নিশ্চল পাথরের মতো অবশ হইয়া গেল। এক চুল পরিমাণও সামনে আগাইতে পারিল না। ফেরাউন প্রবল গণিল, তাহার অবস্থা হইল কেন? জীবনে বহু নারীকে ভোগ করেছে, কখনো এরূপ হয় নাই, আজ এমন অবস্থা কেন? তবে কি নারী জাদুকর না সে? তাহার মনে হয় না। তবে কি হইল তাহার? ফেরাউন ভীত হইয়া আবেদনের সুরে বলিল, তুমি ভুল করেছ মা, আমাকে তুমি ক্ষমা করো। কোমলমতি নারীর মন সহজেই বিগলিত হয়। বিবি সারা তাকে ক্ষমা করিয়া দিলেন। ফেরাউন স্বাভাবিক অবস্থা ফিরিয়া পাইল। তাহার অবস্থা ফিরিয়া দৌড়িত হইল, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয় না। বিশেষত দীর্ঘদিনের স্বভাব সরিবে কি করিয়া? ফেরাউন পুনরায় কামবেগে আকুল হইয়া সারাকে ধরিতে উদ্যত হল। পরিণাম বিবি সারা একান্ত অসহায় ছিলেন। ফেরাউন পুনরায় পূর্বের মতো নিশ্চল হইল। এবার বাদশাহ মনে সত্য উদিত হইল। সে বুঝিতে পারল যে এ কোনো সামান্য নারী নয়, ইহার সহিত বেদবির ফলে তাহার এই অবস্থা হইতেছে। যদি আরো মনে পুনরায় আমাকে ক্ষমা না করে, তাহা কিছুতেই তিনি নিস্তার নাই। সুতরাং পুনরায় সে অনুনয়ের সহিত বলিল, হে মা, তুমি নির্বোধ, নতুবা একবার শিক্ষা লাভ করিয়া আপনার সাথে বেয়াদবি করিয়াছি। অনুগ্রহ আপনি এবার ক্ষমা করুন। আমি প্রতিজ্ঞা করিতেছি আর আপনার প্রতি কুদৃষ্ট পোষণ করিব না। বিবিসারা বলিল, বাদশাহ, তোমার সুমতি ফিরিয়া আসিয়া থাকিলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। তবে সুমতির লক্ষণ হিসাবে আমার সঙ্গী যে পুরুষটিকে তুমি কারাগারে বন্দী করিয়া রাখিছ, এখনই তাকে মুক্তি দান করো, আর প্রতিজ্ঞা করো যে জীবনে আর কোনোদিন কোনো নর নারীর স্পর্শ করিবে না, এমনকি এরূপ ধারণা করিলে এদের পোষণ করিবে না। ফেরাউন ক্রন্দন জড়িত কণ্ঠে বলল, মা, আমি সেই প্রতিজ্ঞা করিতেছি যে জীবনে কোনোদিন আর এই পাপ কামনা প্রশ্রয় দিব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তির আদেশ তখন প্রদান করল। কারণে ক্রন্দনে উপস্থিত কার্যে বিবি সারার হৃদয় আবার গলিয়া গেল। পুনরায় ফেরাউন ক্ষমা চাইল, আল্লাহর নিকট প্রার্থনা করিল। আল্লাহ প্রার্থনা মঞ্জুর করিলেন।
ফেরাউন আবার সুস্থ হয়ে গেল। ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারার নিকট তাদের পরিচয় অবগত হইয়া তাদের উভয়ের পুনরা ক্ষমা ভিক্ষা করিল। হযরত ইব্রাহিম সালাম এর ধর্ম কবুল করিয়া লইল। বাদশাহ দেখা দেখি তাহারাও অমাত্যবর্গ দিন ইলাহির দীক্ষা গ্রহণ করিল। অতঃপর ফেরাউন হযরত ইব্রাহিম সালামকে প্রচুর ধন রত্ন তাহার পরম সুন্দরী একটি পরিচারিকাকে উপঢৌকন দিয়ে সসম্মানে বিদায় প্রদান করিল। এই পরিচারক বালিকাটির নাম ছিল বিবি হাজেরা। রূপ, গুণ এবং স্বভাব চরিত্র এই বালকটি ছিল ফেরাউনের পরিচারিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার আচার ব্যবহার চরিত্র কার্যকলাপ দ্বারা বোঝা গেল যে সে নিশ্চয়ই তিনি কোনো সদংশজাত সন্তান। এই হাজেরা পরবর্তীকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সহধর্মিণী পরিগণিত হয়েছিলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর মতো আত্মোৎসর্গকারী নবীকে গর্ভদান করেছিলেন। বিবি সারা এই হাজেরাকে স্বামী খেদমতে নিযুক্ত করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা হাজেরাকে লইয়া মিশর হইতে সিরিয়া রওনা হইলেন। পথে তিনি সারার নিকট জিজ্ঞাসা করিলেন, বাদশাহ ফেরাউন তোমার সহিত কিরূপ ব্যবহার করিল? তার নিকট কথাবার্তা বলিল। এত সকালে তোমাকে মুক্তি দিল কি কারণে বলতে পারি? বিবি সারা স্বামীর নিকট সব কথা খুলে বলিলেন। হযরত ইব্রাহিম সালাম বলিলেন, সারা এ কথা তোমার নিকট আমি এমন জিজ্ঞাসা করিলাম, এজন্য তুমি মনে কিছু করিও না। আসলে ব্যাপার কি ঘটেছিল জানো কি? যখন আমি কয়েদখানা আবদ্ধ করিয়া তোমাকে রাজমহলে প্রবেশ করানো হইল, তখন করুণাময় খোদা তাআলা আমার চক্ষু কর্ণদ্বয় উন্মুক্ত করিয়া দিলেন, যার ফলে আল্লাহর কুদরতে তোমার বাসার মধ্যে যা কিছু ঘটিয়াছে তাহা সবই আমি প্রত্যক্ষ শুনিতে দেখিতে পেয়েছি। তোমার উপরে যাহাতে আমার মনের ভিতর কোনো সন্দেহ না আসে, সম্ভবত সেই কারণে খোদা এই ব্যবস্থা করে দিয়েছিলেন। স্বামীর নিকট এ সম্মান শুনিয়া বিবি সারা অত্যন্ত খুশি হইলেন এবং আল্লাহর দরবারে সহস্র শুকরিয়া জ্ঞাপন করলেন। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহ আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।